কফিনে মোড়ানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা, তার উপরে হুঁশিয়ারি বার্তায় লেখা তোমাদের সেনাদের নিয়ে সতর্ক থাকো। তেহরানের প্রাণকেন্দ্র প্যালেস্টাইন স্কয়ারে ঝুলছে এই ব্যানার, যা স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর চড়া মূল্য দিতে হবে। সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে একটি কাউন্টডাউন টাইমার, যা জানান দিচ্ছে 5361 দিন বাকি ইসরায়েল ধ্বংস হতে। এই হুমকির পটভূমিতে ইরানের ভেতরেও বাড়ছে অস্থিরতা। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ টানা অষ্টম দিনে গড়িয়েছে। 26টি প্রদেশে আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ পর্যন্ত হতাহত হয়েছেন বেশ কয়েকজন। 15 থেকে 17 বছর বয়সী কিশোর সহ প্রায় 1000 বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি অতীতের মতো মানুষ হত্যা শুরু করে, যুক্তরাষ্ট্র এর কঠোর জবাব দেবে। ইরানে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি আসে। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি বলেন, ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না। চলমান উত্তেজনার মধ্যে ইরানের বাসিন্দাদের মাসিক $60 সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের পর উত্তেজনা আরও বেড়েছে। মাদুরো ছিলেন ইরানের ঘনিষ্ঠ মিত্র। তার পতনের পর ইরানের আঞ্চলিক মিত্র বলয় আরও দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।